আজকে আমার রেসিপি আম মোরলা। গরমের দিনে এর থেকে সুস্বাদু খাবার কিন্তু আর হয় না। আমের টক, আমের ডাল আমরা তো অনেক কিছু খাই, তবে মোরলা মাছ দিয়ে আম দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো। মাছের টক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যখন গরমে কিছুই খেতে ভালো লাগে না, তখন এই মাছের টক দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তো দেখো, এখানে আমি মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এটা যে শুধু মোরলা মাছ দিয়ে বানানো যায় তা কিন্তু নয়, এটা কিন্তু পুঁটি মাছ দিয়েও বানানো যায়, বা যে কোনো ছোটো ছোটো মাছ দিয়েও তোমরা এই মাছের টকটা কিন্তু বানাতে পারো। তবে মোরলা মাছ দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে। এরপর মাছগুলোকে ভাজার পালা। কড়াইটা ভালো করে গরম করে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তবে রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করছি, এতে স্বাদটা একটু ভালো আসবে। তারপরে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু মোরলা মাছ একটু নরম টাইপের, এর জন্য মাছগুলোকে একটুখানি হালকা লাল লাল করে বা একটু কড়া করে ভেজে নেব। তো মাছগুলোকে দেখো একটু কড়া করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলে কিন্তু বাকি রান্নাটুকু করব। তো মাছ ভাজা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, আর দিয়ে দিলাম 5-6টা তোমার কাঁচা লঙ্কা। এবার তেলের সাথে ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ঝালের জন্য এখানে শুকনো লঙ্কার ইউজ একবারেই করছি না, যেহেতু গরমকাল, তো কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর কোনো রকম মশলা কিন্তু এই মাছের ঝোলে বা এই মাছের টকে ব্যবহার করব না। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল করে ভেজে নেব। এখানে তোমরা যদি চাও অবশ্যই একটুখানি রসুন থেতো করে দিতে পারো, তবে কিন্তু আমি আর কোনো রকম মশলা এখানে ইউজ করব না। এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় যে লম্বা লম্বা টুকরো করে আমগুলো কেটে নিয়েছি, সেই আমের টুকরোগুলো দিয়ে দেবো। আমগুলো একটু বড় বড় লম্বা টুকরো করে কেটে দেবে, এতে আমগুলো কিন্তু একদমই গলে যাবে না, গোটা গোটা থাকবে, যেহেতু আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমটাকেও ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করব। আবারও বলছি, আর কোনো রকম মশলা কিন্তু এই মাছের টকে বা মাছের ঝোলে ব্যবহার করব না। খুবই সিম্পল রান্নাটা, আর খুব কম সময় হয়ে যায়। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও যেন কষ্ট, তাই খুব ঝটপট কিন্তু সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি যদি তোমরা বানাতে চাও, এই মোরলা মাছের টক অবশ্যই গরমে একবার বানিয়েও দেখবে, সবাই খুব পছন্দ করবে আর খুব তৃপ্তি ভরেও খাবে। এবার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেবো। তো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো, এবার উপর থেকে খুব সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু আম দিয়েছি এর জন্যে। যদি তোমরা চিনি দিতে না চাও, না স্কিপ করতে পারো। এরপরে দেখো, দেখে নিলাম আমগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভাজা মোরলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের সাথে মাছগুলোকে একটুখানি ফুটতে দেবো। এখানে কিন্তু চাইলে তোমরা এরকম আমের মতো লম্বা লম্বা করে আলুও কেটে দিতে পারো। তো আমি একদম সিম্পল রাখতে চেয়েছি, এর জন্য শুধুমাত্র আম দিয়েই করলাম আমি এই মাছের টকটা। আর সবার শেষে দারুণ সুন্দর একটা সেন্ট বেরোবে। তোমরা একটুখানি রাঁধুনি হাতের মধ্যে, দুটো হাতের মধ্যে একটুখানি ঘষে যদি দাও, তো রান্নাতে কিন্তু দারুণ সুন্দর একটা সেন্ট বেরোবে। তো সবার শেষে একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম। আমাদের মাছের ঝোল বা মাছের টক যাই বলো না কেন, বা আম মোরলা একদম রেডি। গরমের দিনে এর থেকে ভালো পদ কিন্তু আর কিছুই হয় না। আর এই রান্নাটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি এসেই শিখেছি, তো সেই থেকেই খাওয়া। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারা তোমরা এরকম মাছের টক খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে কিন্তু এটাকে মাছের অম্বলও বলে।